আসসালামু আলাইকুম। আমি রানী আক্তার। আমি ইম্পেরিয়াল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। আমরা জানি পদ 5 প্রকার, যথা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অবয়ব, ক্রিয়া। তার মধ্যে বিশেষ্য একটি। আজ আমি আমার পাঠ্য বই বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের বিশেষ্য পদ নিয়ে আলোচনা করব। বাক্যে ব্যবহৃত যে পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, সমষ্টি, স্থান, কাল, ভাব, কাজ বা গুণের নাম বোঝায় তাকেই আমরা বিশেষ্য পদ বলি। অর্থাৎ কোনো কিছুর নামকেই বিশেষ্য পদ বলা হয়। যেমন মানুষ, নজরুল, বই, লেখাপড়া ইত্যাদি। বিশেষ্য পদের নানা শ্রেণী বিভাগ রয়েছে। প্রথমত সংজ্ঞাবাচক বিশেষ্য, যে বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী, স্থান, নদী, পর্বত, গ্রন্থ ইত্যাদি নির্দিষ্ট নাম বোঝায় তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে। যে সংজ্ঞাবাচক বিশেষ্যকে আমরা নামবাচক বিশেষ্যও বলতে পারি। যেমন ব্যক্তির নামের ক্ষেত্রে নজরুল, কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া ইত্যাদি। প্রাণীর ক্ষেত্রে বাঘ, ভাল্লুক, হাঁস, মুরগি ইত্যাদি। স্থানের ক্ষেত্রে ঢাকা, রাজশাহী, খুলনা ইত্যাদি। নদ নদীর ক্ষেত্রে পদ্মা, মেঘনা, যমুনা ইত্যাদি। গ্রন্থের ক্ষেত্রে বেড়াল মানবী, অগ্নিবীণা ইত্যাদি। এখন আমরা দেখব বাক্যে প্রয়োগ। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। এখানে কাজী নজরুল ইসলাম ব্যক্তির নাম বিশেষ্য। আমি যদি বলি আমাদের বাড়ি ধলেশ্বরী নদীর কাছে অবস্থিত, তাহলে এখানে ধলেশ্বরী নদী নদ নদীর নামের বিশেষ্যের মধ্যে পড়েছে। এখন আমরা জানব শ্রেণীবাচক বিশেষ্য সম্পর্কে। যে বিশেষ্য পদ দ্বারা ব্যক্তির নাম, স্থান, প্রাণীর নাম, নদী, পর্বত ইত্যাদি সাধারণ নামকে বোঝায় তাকে শ্রেণীবাচক বিশেষ্য বলে। শ্রেণীবাচক বিশেষ্যের সাথে আমরা যদি সংজ্ঞাবাচক বিশেষ্যের আবার তুমি এখন লক্ষ্য করতে পারি, তাহলে বলবো এগুলোর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। যেমন শ্রেণীবাচক বিশেষ্য সাধারণ বা অনির্দিষ্ট নাম নিয়ে গঠিত হয়, কিন্তু সংজ্ঞাবাচক বিশেষ্য নির্দিষ্ট কোনো নাম বা প্রাণীর নাম নিয়ে ব্যবহৃত হয়। এখন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি মানুষটি ক্ষুধায় কাতর। এখানে মানুষটি সংজ্ঞাবাচকের নির্দিষ্ট বিশেষ্য। আমরা যদি বলি মানুষটি মরণশীল, তাহলে এটিও সংজ্ঞাবাচকের নির্দিষ্ট বিশেষ্য। আমরা যদি আবার বলি কবি চিরকাল বরণীয়, এখানে শুধুমাত্র কবি বোঝানো হয়েছে, তাহলে এটি শ্রেণীবাচকের অনির্দিষ্ট বিশেষ্য। তৃতীয়ত আমরা জানতে চলেছি সমষ্টিবাচক বিশেষ্য নিয়ে। যে বিশেষ্য পদ দ্বারা এক জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে আমরা বোঝাই, তাহলে তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। যেমন শ্রেণী, সংঘ, দল, সমতা, জনতা ইত্যাদিকে বোঝায়। বাক্যে প্রয়োগের ক্ষেত্রে বলা যায় জনতাই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। এখানে জনতা সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ। আমরা যদি বলি সভা 9টায় শুরু হবে, তাহলে এখানে সভা সমষ্টিবাচক বিশেষ্যকে নির্দেশ করে। সর্বশেষ আমরা জানব ভাববাচক বিশেষ্য। যে বিশেষ্য পদ দ্বারা ভাবের ক্রিয়ার কাল বা কাজের নাম বোঝায় তাকে ভাববাচক বিশেষ্য বলে। যেমন ভোজন, শয়ন, দর্শন ইত্যাদি। ভাববাচক বিশেষ্য ও ক্রিয়াবাচক বিশেষ্য এক নয়, এদের মধ্যে পার্থক্য রয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় আমি যদি বলি আমি কুটবাড়ি দর্শন করে এসেছি, এখানে দর্শন ভাববাচক বিশেষ্যের মধ্যে পড়েছে। আমি যদি বলি আমি কুটবাড়ি দেখেছি, তাহলে এখানে দেখেছি এটা ক্রিয়াপদ। আবার যদি বলি বাবার শয়ন এখনো সম্পন্ন হয়নি, তাহলে এখানে শয়ন ভাববাচক বিশেষ্য। যদি বলি বাবা শুয়েছেন, তাহলে শুয়েছেন কথাটা হবে ক্রিয়াবাচক বিশেষ্য ইত্যাদি। পরিশেষে আমরা বলতে পারি বাক্যের সঠিক অর্থ প্রকাশের জন্য নামকে যদি আমরা নির্দিষ্ট করতে চাই, তাহলে এখানে বিশেষ্য পদের ভূমিকা অত্যন্ত অপরিসীম। ধন্যবাদ সবাইকে আমার বক্তব্য শোনার জন্য।